দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া, এটা হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর দোয়া। এই দোয়ার উপরের স্তরের কোনো দোয়া আর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত এবং তারাই তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে জান্নাত তোমরা অর্জন করে নাও। আর যদি জান্নাত অর্জন করতে না পারো, খারাপ যদি করো, তাহলে তাদের খারাপ করার কারণে তোমরা জাহান্নাম কামাই করে নিলা। বলে নাউজুবিল্লাহ। বাবা মা তোমার জান্নাত এবং জাহান্নাম, এই কথা কার? বিশ্বনবীর কথা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত আর বাবা মাই তোমার জন্য জাহান্নাম। বাবা মার সাথে সুন্দর আচরণ করে, উত্তম আচরণ করে, চমৎকার আচরণ করে জান্নাত করে নাও। আর বাবা মার সাথে কষ্ট দিবা, খারাপ আচরণ করবা, তারা বদদোয়া দিলে, খারাপ দোয়া করলে আল্লাহর কাছে হাত তুলেও বলা লাগে না, শুধু ভিতরে কষ্ট পেল, একটু আহাজারি করলো, আহারে, এটা বলা মাত্রই আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ করবে এমন শব্দটাও যেন তারা না করে। এমন এক জঘন্য কথা বলা হয়েছে। বাবা মা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। বাবা মা বদদোয়া করতে দেরি হয়, তোমার জুলুমের সরকার হয়ে যেতে আর দেরি হবে না। এই তিনটা জায়গাকে ভয় করতে বলা হয়েছে। নাম্বার এক, একজন মুসাফির মানুষ, তিনি আল্লাহর কাছে যা বলেন আল্লাহ কবুল করে নেন। মুসাফির মানুষকে ভয় করতে বলা হয়েছে। এবং কোন মুসাফির যদি আপনি পান, একজন আলেম মুসাফির দূর থেকে আসছে, তাকে বলেন যে ভাই আপনি হাত তুলেন, আপনি মুসাফির মানুষ। নবীজি বলছেন মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। এই মুসাফিরের বলবেন যে ভাই আপনি তো মুসাফির মানুষ, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করে যান, একটু দোয়া করে যান। কথা বোঝেন না? একটু আপনি হাতটা তুলেন। মুসাফির মানুষের দোয়া নবীজি বলছেন ফেরত দেওয়া হয় না। 2 নম্বর, দাওয়াতুল মাজলুম, আপনাকে একজনে শুধু শুধু খামোকা মেরেছে, আপনি কোনো অপরাধই করেন নাই, এমন যদি আপনাকে করে থাকে, আপনি বিচারটা আল্লাহর কাছে দিয়ে দেন না। দেখলেন যে এখানে বিচার করার মতো কেউ নাই, সব দলীয় মানুষ, আমি যত কিছুই বলি আমার কথায় কোনো কর্ণপাত করবে না, কিন্তু আমি জানি আমি নিরাপরাধ, আমি সামান্য অপরাধ করিনি, আমি সংশ্লিষ্ট কেউ না, কিন্তু আমাকে শাস্তি দেয়া হচ্ছে। বিচার দিতে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন এই দোয়া আমি ফেরত দেব না। আরেকটা হলো দুআউল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া। অনেক সময় আমরা বাবা মার কাছে দোয়া না আছে অনেক দূরে চলে যাই, অনেক দূরে আমরা চলে যাই, বিভিন্ন মাজারে চলে যাই, বিভিন্ন জেলায় চলে যাই, বিভিন্ন হুজুরের কাছে চলে যাই, বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছে চলে যাই, বাবা মার সাথে খারাপ আচরণ করে মনে করি হুজুর দোয়া করলে সব হয়ে যাবে। না, বিষয়টা এমন না। আগে বাবা মার সাথে সুন্দর আচরণ করে দোয়া তাদের থেকে নিতে হবে, সেই সাথে সংযুক্ত করতে হবে বাকিগুলো, যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো। কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে হুজুরের থেকে দোয়া এনে জান্নাতে চলে যাবেন, বিষয়টা অত সোজা না। এই হাদিসে তাহলে আসতো যে দুআউল উলামাইল কিরাম, এই কথা আসতো? আসে নাই তো। 3 জনের কথা আসছে, মুসাফিরের কথা, মাজলুমের কথা, আব্বা আম্মার দোয়ার কথা। 3 জনের দোয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে বলা হয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর, তারা বললেই কবুল হয়ে যায়, বললেই রিসিভ হয়ে যায়। মাঝে মধ্যে এমন হয় না, খুব ব্যস্ত আমি, ফোন আসছে আননোন নাম্বার, রিসিভ করি না, কারণ এখন আমি খুব ব্যস্ত। কিন্তু একটা নোন নম্বর, সেভ করা নম্বর, পরিচিত নম্বর ফোন আসছে, তাহলে চিন্তা করি ফোনটা রিসিভ করার সময় এখন আছে কিনা, কি বলতে পারে, তাহলে তাড়াতাড়ি ধরি অথবা রেখে দেই, হয় কিনা এমন? প্রিয় উপস্থিতি, তো আল্লাহ তাআলার কাছে ঠিক গুরুত্বপূর্ণ এমন কয়েকটা বিষয় আছে। আমি যদি দেখি যে আমার মা আমাকে এই মুহূর্তে ফোন দিয়েছেন, আমার কাছে গুরুত্ব লাগবে কেন তিনি ফোন দিয়েছেন, অথবা এমন এক আমার ঊর্ধ্বতন কেউ আমাকে ফোন দিয়েছেন, আমি সেটা গুরুত্বের সাথে তাড়াতাড়ি রিসিভ করতে হবে। তা আল্লাহর কাছে এমন কিছু গুরুত্ব আছে, এই 3টা গুরুত্বপূর্ণ। কয়টা? কোনো মুসাফির যদি দোয়া করে, নবীজি বলছেন এটা নিয়ে কোনো কর্পণ্য করা হয় না, সময় ক্ষেপণ করা হয় না, সাথে সাথে রিসিভ। কোনো মাজলুম মানুষ যদি বলে আল্লাহ আমার উপরে যে জুলুম করেছে তুমি তার বিচার করো, নবীজি বলছেন এই দোয়াটা রিসিভ করতে, এই ডায়াল রিসিভ করতে আল্লাহ কোনো সময় নেয় না। সুবহানাল্লাহ। আরেকটা হলো বাবা মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যদি কোনো দোয়া করেন, অথবা অসন্তুষ্ট হয়ে কোনো বদদোয়া করেন, দুইটা অ্যাটাক হয়ে যায় সাথে সাথে, তাহলে 3 জন মানুষকে আমরা গুরুত্ব দিব, ভয় করব, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদের সাথে খারাপ করা যাবে না, গুরুত্ব দিয়ে তাদের থেকে দোয়া নিতে হবে। দোয়া কবুল করবেন কে? জোরে বলেন।